চিন্তায় চিন্তায় এবার আমার মনে হচ্ছে শরীরটা খারাপ হয়ে যাবে। আজকে সকাল সকালে কৃষু সোনার সেই ধুম জ্বর, সকাল সকাল তাই এই প্যারাসিটামলটা খাইয়ে দিলাম। আর ব্যথা লেগেছে সাংঘাতিক মাথার পেছনে, তাই আর কি ঘরে আর্নিকা জেলটা ছিল সেই জেলটা লাগিয়ে দিয়েছি। ব্যথাটা লেগেছিল মাথার ঠিক এই জায়গাটায়, আর ব্যথাটা আজকে না, কালকে সন্ধেবেলায় যখন কৃষু সোনাকে নিয়ে আমরা ছাদে ঘুরছিলাম তখন ব্যথাটা লেগেছিল। সাথে সাথেই বরফ দেওয়া হয়, আর্নিকা জেল লাগানো হয়, আর্নিকাও খাইয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরেও জানি না কি করে আজকে ভোরবেলা থেকে দেখছি ছেলের গা সাংঘাতিক গরম। কালকের ব্লগটায় তো তোমরা দেখেইছো, এই যে সন্ধে সন্ধে নাগাদ আমরা কৃষুকে নিয়ে ছাদে এসেছিলাম। বেশ মজা করছিল, খেলাধুলো করছিল, কিন্তু হঠাৎ করেই নিজের পায়ে বেঁধে ও ধুম করে মানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদম এই টাইলের ওপরে পড়ে গেছিলো। মাথায় লাগে, স্বাভাবিক ব্যাপার, সাংঘাতিক পরিমাণে জোরেই লেগেছে। তাই তখন বরফ দেওয়া, আর্নিকা খাওয়ানো এই সমস্ত করেছি। কিন্তু তারপরেও যে আজকে সকালবেলা কেন জ্বরটা আসলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, যেই প্যারাসিটামলটা ঘরে রাখা থাকে, যেটা মানে বাচ্চাদের ব্যথা থেকে জ্বর আসলে যে প্যারাসিটামলটা খাওয়ানো হয়, সেই প্যারাসিটামলটা সকালবেলা আমি খাইয়ে দিয়েছি। তো জ্বর অনেকটা এখন কমেছে। এখানে আমি ছোলাটাকে সেদ্ধ হতে বসালাম, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা আর 5-6 কোয়া রসুন থেতো করে দিয়েছি, 2 চামচ মতন চা পাতা, খানিকটা জলে ভালো করে ফুটিয়ে এখানে চা পাতাটাকে ছেঁকে জলটাকে এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আসলে আমরা বাঙালিরা ছোলা খুব একটা বানাই না, তবে দিল্লিতে কিন্তু এইভাবেই প্রধানত ছোলে ভটুরের ছোলা বানানো হয়। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিক্স করে দেব। বেকিং সোডা দিলে কিন্তু ছোলাটা খুব সুন্দর নরম হয়। এবার এটাকে 3 থেকে 4টে হুইসেল দিলেই তৈরি। ছেলে আর বাবা ঘুমোচ্ছে। ছেলেটা তো সারা রাত জ্বরের কারণে ঘুমোতে পারেনি, তার মধ্যে সকালবেলায় উঠে বসেছে। ওষুধটা খাওয়ানোতে জ্বরটা ঘাম দিয়ে ছেড়ে গেছে, তাই এখন একটু ঝিমঝিমভাবে দেখলাম ঘুমিয়েই পড়েছে। তাই আমি বাবা ছেলে কাউকে ডাকাডাকি না করে নিজে একটু চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। কালকে এই বিস্কুটটা নিয়ে এসেছিলাম কৃষুর জন্য, যদি একটু খায়। এখন মাঝে মধ্যেই টুকটাক একটু বিস্কুট চেয়ে বসে, তাই আর কি এই বিস্কুটটা এনে রেখেছি। চা খেতে যাওয়ার আগে মানে স্নান করতে যাওয়ার আগে আমি এখানে ময়দাটা ভালো করে মেখে রেখে গেছিলাম। আজকে সকাল সকাল একটু ভটুরে আর ছোলা বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটাও বানিয়ে রেখে গেছিলাম। ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি স্নান সেরে পুজো দিয়ে বাসি কাজকর্মও সেরে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নেব, আর পরিমাণ মতন জিরে ফোড়নে দিয়ে দেব। যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় গোটা গরম মশলা, তেজপাতা দিয়েই দিয়েছিলাম, তাই ফোড়নে ওগুলো না দিলেও চলবে, তবে চাইলে তোমরা দিতে পারো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আমাদের বাঙালি বিয়েতে যেমন রাধাবল্লভী, চানা মশলা এই কম্বিনেশন ফেমাস, দিল্লি পৌঁছানোর সাথে সাথেই দিল্লির রাস্তাঘাটের ধারে ধারে প্রচুর ছোলে ভাটুরের দোকান দেখতে পারবে। দিল্লিতে ওই খাবারটা বড্ড ফেমাস, আর দিল্লিতে ঠিক এইভাবেই বানানো হয়। মশলাটাকে কষানোর জন্য পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, বেশ পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা, চাট মশলা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ছোলে মশলা রাখা থাকে সেটা অবশ্যই অ্যাড করবে, বেশ সুন্দর ফ্লেভার আসে। আমার কাছে নেই, তাই আর কি গরম মশলা, চাট মশলা, ধনে গুঁড়ো দিয়েই বানিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে অল্প অল্প কষাবে, আর অল্প অল্প জল অ্যাড করে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত সুন্দর মশলাটা কষা হবে, কালারটাও তত সুন্দর আসবে, আর টেস্টটাও কিন্তু অনেকটা বাড়বে। এবার যেই ছোলাগুলো আমরা সেদ্ধ করে রেখেছি, জল ছাড়া সেই ছোলাগুলো এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেব। প্রায় বহুদিন পর আমাদের ঘরে ছোলে ভাটুরে বানানো হচ্ছে। রিকি খুব পছন্দ করে, তবে আজকে খুব একটা মন দিয়ে রান্নাটা করতে পারছি না। ছোলাটা দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ঢেকে কষিয়ে নিয়েছি। তেলটা দেখো ওপরের দিকে ভেসে উঠেছে। এবার যেই জলটায় আমরা ছোলাটাকে সেদ্ধ করেছিলাম, সেই জলটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছি। যখন মশলাটা কষাবে তখন কিন্তু নুনটা পরিমাণ মতন দেবে, কারণ ছোলাটাকে সেদ্ধ করার সময়ও জলে আমরা নুন দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ভাটুরে, আর তার সাথে ছোলা। দারুণ লাগে, একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার দেখা যাক কৃষুর বাবার রিয়াকশন কি হয়। তোমার ফেভারিট, অনেকদিন পর বানানো হলো, বলো। খেয়ে দেখো কেমন হয়েছে। এই যে এই যে এই যে আসছে তোমার সুন্দর ছোট্ট ছেলে। মাথাটা ঠিক আছে এখন? আসতে বাবা, তুই আর এত হুড়োতাড়ি করিস না। কি যে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। যেই জায়গায় কালকে ওই সন্ধে সন্ধে নাগাদ ছাদে ওর ব্যথা লেগেছে, মানে মাথায়, ঠিক সেম জায়গায় একটু আগে আবার ব্যথা লেগেছে। কি করে যে পড়ে গেলাম আমি বুঝতেই পারলাম না। মানে কালকেও এই জিনিসটা হয়েছে, আজকেও এই জিনিসটা হয়েছে। আর ব্যথা লাগার পরপরই আবার দেখলাম গাটা গরম হচ্ছে। রিকিকে ফোন করে দিয়েছি, ও আসবে, একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাব।
এখন দেখি ওষুধটা আরেকবার খাইয়ে দেবো। বাবা ব্যথা করছে? কোথায় ব্যথা করছে মা? কোথায় মা? মাথায় ব্যথা করছে? ওরে আমার সোনা রে। কৃষুর জন্য ভাত তো বানিয়েছিলাম, কিন্তু কৃষু কিছুই খায়নি, জল খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। এখন দেখলাম ঘাম দিয়ে জ্বরটা নেমেছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না যে আমার সুস্থ বাচ্চাটা হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। কালকে সন্ধ্যেবেলার দিকে একটুখানি মাথায় ব্যথা লেগেছিল, কিন্তু এরকম আগেও এক দুবার, বাচ্চারা তো চঞ্চল, তো মাথায় ব্যথা লাগে। ডাক্তার যেগুলো নোটিস করতে বলেছিলেন সেগুলো একটাও সিমটম নেই, কিন্তু তারপরেও হঠাৎ করে এত জ্বর আসছে কেন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। রাতের বেলায় একটা জিনিস আমরা নোটিস করেছি, কালকে ওনার ঘুমের মাঝখানে 2-3 বার উঠে উঠে মাম্মা মাম্মা বলে চেঁচিয়ে উঠলো। ভয় পাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। ভয় পেয়ে বারবার আমাকে ডাকছিল, তারপর আবার আমার হাতের কাছে এসে আমাকে জড়িয়ে শুয়ে পড়লো। আমি জানি না ভয় থেকে জ্বরটা আসছে নাকি ব্যথা থেকে জ্বর আসছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি টোটালি ক্লুলেস। এই কয়েকদিন আগে বাচ্চাটার এতটা শরীর খারাপ গেল, আমার সুস্থ বাচ্চা হঠাৎ করে কি থেকে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কালকে যেই জায়গায় ব্যথা লেগেছে আজকে আবার ওই পড়ে গিয়ে ওই সেম জায়গায় ব্যথা লেগেছে। তো আমরা দেরি করব না, আমি রিকিকে ফোন করেছি, রিকি আসলেই ওকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাব। ছেলেটা মনে হয় সাংঘাতিক ভয়ই পেয়েছে। এই ভয় থেকে বেরোনোর কিছু উপায় জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বড্ড নিরুপায় লাগছে, কি যে করব সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। আজকে বাড়ি আস্তে আস্তে অনেকটাই সময় হয়ে গেছে, বাজে এখন 8:45 মতন। কৃষু আর ওর বাবা নিচেই রয়েছে। কৃষু তো আসলে কুকুর বিড়াল এগুলো ভীষণ পছন্দ করে, তো আমাদের নিচে একটা আঙ্কেল থাকে, ওনার ঘরে একটা কুকুর রয়েছে, তো ওর সাথে খেলছে। আমরা আবার না করিনি, একটু খেললে মুডটা একটু লাইট হবে, শরীরটা একটু ভালো লাগবে। আর ডাক্তার এটাই বললেন যে ওর ব্যথার থেকেই জ্বর এসেছিল, তো সেই হিসেবে ডক্টর ওষুধ দিয়ে দিয়েছে। ডাক্তার বলেছে কাল পরশুর মধ্যে পুরোপুরি নর্মাল হয়ে যাবে, খুব একটা চিন্তার ব্যাপার নেই। বাচ্চা মানুষরা এরকম খেলতে খেলতে 4-5 বছর বয়স অব্দি এরকম পড়তেই থাকে, মাথায় লাগে, তবে যতটা দেখে শুনে রাখা যায় ততটাই আর কি ভালো। আর আজকে আবার ছেলে বায়না করে এই একটা, এই যে বাবলের এই জিনিসটা কিনেছে। আর কৃষুর তো স্কুল চালু হবে পরশুদিন থেকেই, তাই আর কি এই যে কৃষুর বই কভার লাগানোর জন্য এই বইয়ের কভারটা কেনা হয়েছে। আবার প্রত্যেকটা বইয়ে যেহেতু নেম ট্যাগ দিয়ে দিতে হয়, তাই আর কি ছেলে নিজে পছন্দ করে গাড়িওয়ালা এই নেম ট্যাগটা কিনেছে। গাড়ি ভীষণ পছন্দ। আসলে ছেলে বাচ্চাগুলো নেই, গাড়ির উপর একটা ফ্যাসিনেশন থাকেই থাকে। আর মেয়ে বাচ্চাগুলোর একটুখানি ছোট ছোট পুতুল হবে, বারবি ডল হবে, এই জিনিসগুলোর একটা ভালোবাসা থাকে। স্কুলে বাবুর আরো অনেকগুলো ফটো লাগবে, 5 কপি মতন ফটো লাগবে, তাই আর কি এই যে আগের বার যে ফটোটা তোলা হয়েছিল সেটারই কয়েকটা কপি বের করে আনা হলো। যতক্ষণে বাবা আর ছেলে ঘরে আসছে আমি বইগুলো বের করে রাখি, তাহলে কি রিকি আজকেই পুরো সবকটা বইয়ের কভার বানিয়ে দিতে পারবে। হয়ে থাক পরশুদিন থেকে যখন স্কুল, তাই আর কি সবকিছু রেডি করে রাখাটাই ভালো। এই হলো কৃষুর স্কুলের সব সাজ সরঞ্জাম। ডাক্তার প্রায় অনেকক্ষণ মাথায় এদিক ওদিক হাত দিয়ে ভালো করে প্রেস করে করে চাপ দিয়ে দিয়ে পরীক্ষা করে দেখেছেন। বলল ভয়ের কোনো ব্যাপার নেই, এদিক সেদিকে কোথাও ফোলা ভাব নেই বা ওর যে খুব ব্যথা হচ্ছে তা না, তবে তাও ডাক্তার বলেছে হতে পারে ব্যথার থেকেই জ্বরটা এসেছে। কিন্তু এবার ডাক্তারের কথায় আমি কেন জানি না ভরসা করতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে ছেলেটার জ্বর ওই যে রাত্রেবেলায় ভয় পেয়ে কেঁদে উঠলো তারপর থেকেই এসেছে। যাই হোক, সবটা আমি গোপালের ওপর রেখেছি, আশা করছি সব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে। আসলে কোনো শরীর খারাপ না, শুধুমাত্র ব্যথা থেকে হঠাৎ করে এমন ধুম জ্বর, তাই আর কি নিজের মনকে কিছুতেই মানাতে পারছি না। এখানে রিকি দেখো কৃষুর বইগুলো খুব যত্ন করে কভার লাগিয়ে দিচ্ছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় নতুন বই কেনার সাথে সাথেই সবসময় আনন্দে মেতে উঠতাম, শুধু মনে হতো কখন বাবা নতুন কভার লাগিয়ে দেবে বইগুলোতে, সুন্দর সুন্দর নেম ট্যাগ কখন লাগাবো। তো এই জিনিসগুলো ঘিরে আমাদের পুরো ছোটোবেলাটা রয়েছে। আর এখানে কৃষু সোনা, কৃষুর বাবার একটা ক্যালকুলেটর রয়েছে, সেটা নিয়ে খেলতে ব্যস্ত। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুব একটা এনার্জিও এখনও পাচ্ছে না, এখন বেশ অনেকটা দুর্বল হয়ে গেছে। মানে একদিনের এই সাংঘাতিক জ্বরেই বেশ অনেকটা দুর্বল হয়ে গেছে। প্রত্যেকটা নতুন বইতে কভার লাগানোর পর এই যে স্টিকার লাগানোর পালা, এটা ছোটোবেলায় আমাদের বেশ ফ্যাসিনেশনের একটা ব্যাপার ছিল। কার বইতে কত সুন্দর স্টিকার লাগানো থাকবে, কার স্টিকার কতটা ইউনিক, কে কত সুন্দর করে নাম লিখতে পারে, ডিজাইন করে নাম লিখতে পারে, এগুলো নিয়ে আমরা বেশ খুশি হতাম। তারপর যদি ওই গ্লিটার পেনগুলো দিয়ে নাম লেখা হতো, সেগুলো দেখতে আমাদের যে কী ভীষণ ভালো লাগতো সেটা বলার মতন না।
এবার কৃষুর ছোটোবেলায়, কৃষুর সাথে সাথে আমরাও আমাদের ছোটোবেলাটাকে আবার ফিরে পাচ্ছি। দেখতে দেখতে কৃষুর আবার একটু একটু গাটা গরম হতে শুরু করেছে, তাই আর কি ভাবছি ওকে কিছুটা খাইয়ে তারপর আবার ওষুধটাকে খাইয়ে দিতে হবে। এই হলো কৃষু সোনার বই। আমি জানি না এই বইগুলো দিয়ে কৃষু সোনা আদেও কোনো কাজকর্ম এবছর করতে পারবে কি পারবে না। কৃষুর একটু জ্বর জ্বর হয়েছে, তাই ভাবলাম একটুখানি এই যে ম্যাকরনি আর ম্যাগি মতন মিক্স করে বানাই। ন্যাচারালি তো ওকে এই খাবারগুলো দেওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু জ্বর হয়েছে এমনি কিছু খেতে চাইছে না, তাই ভাবলাম একটুখানি টক টক মিষ্টি মিষ্টি করে বানিয়ে দিই, তাহলে হয়তো খাবে। কিন্তু ছেলে তো খাওয়ার ধারে কাছেই আসছে না। তুমি ডাকলে যদি একবার আসে জানো। গাড়ি নিয়ে থাক, হয়তো দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আজকে। তো কালকে ঠিক হয়ে গেলে খাবে। খানে খাবে না বাবাই। আজকে তো সারাদিন আমারও সেরকম একটা কাজ হয়নি, তাই আর কি হাতে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিলাম, তারপর কৃষুকে খাইয়ে নিয়ে চলে এসেছি বেডরুমে। মাঝখানে আবার জ্বরটা উঠেছিল, তো ডাক্তার বলেছে কালকে অবধি থাকবে, হয়তো ব্যথাটা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে, তারপর ঠিক আপনি আপ কমে যাবে। তো এখন আবার ওষুধটা খাইয়ে দিচ্ছে, এখন আবার জ্বরটা নেমেছে। দেখি ওকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম হলে শরীরটা ঝরঝরে হবে, তাই তো বাবা? আজকে আমরা কি নিয়ে খেলেছি? বাবলস। ভালো করে বলো, বাবলস। হুম।